আল্লাহর প্রতি বান্দার প্রেম। এই বাবা, এই পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান দিয়া শুনে বান্দার প্রতি আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। বান্দা সওয়াব করবে নিয়ত করেছে, আল্লাহ পাক বান্দার নিয়তের সাথে সাথে নিয়ত করে ফেলেছে, তো সওয়াব লেখা শুরু করে দিয়েছে। নিয়ত করছে, নিয়ত করা মাত্রই সওয়াব স্টার্ট শুরু হয়ে গেছে। কিন্তু যদি বান্দা কি করে গুনাহের নিয়ত করে, নিয়ত করলেই কি লেখে না? বলেন, নিয়ত করলেই গুনাহ লেখে না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই ফেরেশতারা সাবধান, আমার বান্দার গুনাহ কিন্তু তোমরা লিখবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, বান্দা, আমার বান্দার গুনাহ তোমরা লিখবা না। কেন লিখবা না? আমার বান্দা নিয়ত করেছে, হতে পারে একটু পরে সে গুনাহ পর্যন্ত যাবে না, কারণ আমার বান্দা এমন যে বান্দার দিলটা হলো আমি আল্লাহর জায়গা। আলহামদুলিল্লাহ, কালো মেঘা মেঞ্জাখালী সাতসোয়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আয়োজিত মুফতি বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, কালিমাত শুকর করি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধার বিনয় বর্তে চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা সেই সন্ধ্যা থেকে নিয়ে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে আপনারা দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বে যোগ্য বুজুর্গ আলেমে দ্বীন অত্যন্ত সুরালো কণ্ঠে আপনাদেরকে দ্বীনি কথা বলছেন। বিল আখির আমি আপনাদের সামনে মাহফিল কমিটির নির্দেশে বসলাম। বরকতের নিয়তে কালামে হাকিম থেকে মাশহুর আয়াত পড়েছি, মাশহুর হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু প্রায় 10:30 হয়ে গেছে, সেই হিসাবে লম্বা চওড়া করে আলোচনা নয়, কিছু কথা, আমলি কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা জায়গা আছে, সেটা হলো কাবা বাইতুল্লাহ, যেখানে অবস্থিত মক্কা মদিনা। আসনা পৃথিবীর বুকে যত জায়গা আছে, সকল জায়গার ভিতরে কাবা বাইতুল্লাহ সবচেয়ে দামি জায়গা। কথা ঠিক না? কাবা বাইতুল্লাহ সবচেয়ে দামি। আর এই কাবা বাইতুল্লাহর প্রতি মহব্বত রাখা, এটা হলো ঈমান। বলেন দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حب الكعبة من الإيمان। কাবার মুহাব্বত, এটা কি? মুমিনের একটা ঈমানি অংশ। মুমিনের কি ঈমানি অংশ। সবাই কি আমার কথা বুঝতেছেন?
কে কে বুঝতেছে একটু কষ্ট করে দুটো হাত তুলেন তো দেখি হাত একটু নাড়াচাড়া দেন জবান খুলে বলুন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আরো জোরে করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তান কি করে বলেন পলায়ন করে মনোযোগ আকর্ষণ করলাম মুহতারাম হাজিরিন বলতেছিলাম পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা কাবা বাইতুল্লাহ কেমন দামি জায়গা কাবা বাইতুল্লাহ এরিয়ার ভিতরে মুমিন ছাড়া কাফের ঢুকতে পারে না ওয়াহাযাল বালাদিল আমিন আল্লাহ তাআলা বড় দামি কইরা ওই জায়গাটাকে বানাইছেন ওই জায়গার মান আর মর্যাদা এই কারণেই বাড়ছেন ওই জায়গাতে কাবা বাইতুল্লাহ আছে ওই জায়গাতে কি আছে ভাই এই জায়গাটার দাম যে বাড়ছে আপনারা বলুন তো দেখি আপনাদের এই মসজিদের জায়গার যে দাম আপনার বাড়ির জায়গার কি সেই দাম কথা কয় না মসজিদের জায়গার দাম বেশি কারণ মসজিদে আসলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বান্দা যখন ওযু করে মসজিদে যাওয়ার যখন নিয়ত করে ঘর থেকে ওযু কইরা যখন বাইর হয় ওযু করার সাথে সাথে তার ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলি জয়রা কইরা যায় বান্দা যখন মসজিদের দিকে পা বাড়ায় বান্দা যখন কদম কদম করে হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কদমে কদমে আমলনামায় সওয়াব লিখতে থাকে সুবহানাল্লাহ বান্দার প্রতি প্রেম মালিকের এত দেখেন বান্দা যদি নিয়ত করে যে আমি ভবিষ্যতে হজ কি করব আল্লাহর প্রতি বান্দার প্রেম এই বাবা এই পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান দিয়া শুনে বান্দার প্রতি আল্লাহর প্রেম বান্দা সওয়াব করবে নিয়ত করেছে আল্লাহ পাক বান্দার নিয়তের সাথে সাথে নিয়ত করে ফেলেছে তো সওয়াব লেখা শুরু করে দিয়েছে নিয়ত করছে নিয়ত করা মাত্রই সওয়াব স্টার্ট শুরু হয়ে গেছে কিন্তু যদি বান্দা কি করে গুনাহের নিয়ত করে নিয়ত করলেই কি লেখে না বলেন নিয়ত করলেই গুনাহ লেখে না ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এই ফেরেশতারা সাবধান আমার বান্দার গুনাহ কিন্তু তোমরা লিখবা না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে বান্দা আমার বান্দার গুনাহ তোমরা লিখবা না কেন লিখবা না আমার বান্দা নিয়ত করেছে হতে পারে একটু পরে সে গুনাহ পর্যন্ত যাবে না কারণ আমার বান্দা এমন যে বান্দার দিলটা হলো আমি আল্লাহর জায়গা মুমিনের দিল এটা হলো কার জায়গা আল্লাহর জায়গা মুমিন যদিও গুনার নিয়ত করে হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে আস্তাগফিরুল্লাহ গুনাহ করব না হায় হায় আযান দিছে নামাজ পড়ব না চলো নামাজে যাই এমন হয় না আল্লাহ পাক বান্দার প্রতি প্রেম এই বাবা বান্দাকে আল্লাহ মহব্বত করে আমি বলতেছিলাম জমিনের ভিতরে মসজিদ বড় বড় দামি জায়গা মসজিদের দাম আল্লাহর কাছে বেশি না কম আরো আসতে বলুন বেশি না কম জায়গার কারণে স্থানের মূল্য বাইরে যায় জায়গায় পাতে দ্রব্য মূল্যের মান বাইরে যায় যেমন
একই একটা কাপড়ের পাঞ্জাবি মনে করেন উদাহরণ, এই পাঞ্জাবি যদি আপনি আপনার বাজারের দোকান থেকে কিনেন একদম, আবার যদি জৈনা বাজারের ব্র্যান্ডের দোকান থেকে কিনেন, ব্র্যান্ড আছে না, কথা বললেন, ব্র্যান্ডের দোকান, ভালো গ্লাস করা ভিআইপি, একই কাপড় একই চাদর আপনার গ্রামের বাড়ি থেকে কিনছেন 10 টাকা, কিন্তু ওই জায়গা থেকে দাম কত? 20 টাকা। উদাহরণ দিচ্ছি, যুবক ভাইরা কিনে একই শার্ট গুলিস্তান থেকে কিনে 300 টাকা, আবার সেম শার্ট গিয়া শোরুম থেকে কিনে 2000 টাকা। কথা ঠিক না যুবক ভাইরা? কেন? জায়গার কারণে, কখনো কখনো মাকানের কারণে মাকিনের দাম বেড়ে যায়, জায়গার কারণে তার মূল্য বাইরে যায়। এই বাবা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে মক্কা মুআজ্জামার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলো, কেন বেশি? মক্কা মুআজ্জামার ভিতরে আছে কাবা, বাইতুল্লাহ। মক্কা কি আছে? কাবা, বাইতুল্লাহ আছে। এই কারণে তার মর্যাদা দুনিয়ার সকল জায়গার মর্যাদা থেকে কাবা, বাইতুল্লাহ যে জায়গাতে অবস্থিত ওই জায়গার দাম বেশি না বেশি। বাইতুল্লাহ শরীফের সামনে মসজিদে হারাম, কত দাম! বান্দা 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ তাআলা দেন। আরো আসতে কইয়া সুবহানাল্লাহ। হয় নাই জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। বান্দাটা নামাজ পড়বে 1 রাকাত, আল্লাহ পাক আমলনামায় দান করবে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই বাবা শুধুমাত্র মসজিদে গিয়া যারা পড়বে তাদের এই সওয়াব নয়, আপনিও হজ্জে বাইতুল্লাহ গেছেন, আপনার বিবিও হজ্জে বাইতুল্লাহ গেছে। মহিলারা সাধারণত ঘরের ভিতরে নামাজ পড়ে, ঠিক না? আপনি তো পুরুষ, আপনি গিয়া কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তেছেন, কিন্তু বৃদ্ধ আপনার মা গেছে অথবা আপনার বিবি গেছে, সেই বেশি গিয়া অত্যন্ত গিয়া কাবা বাইতুল্লাহ নামাজ পড়তে পারবে? কথা বললে হজ্জে বাইতুল্লাহ যান না আপনারা স্বামী স্ত্রী মিলা, অথবা সন্তান তার মাকে নিয়ে যায় নাকি যায় কিনা? এখন ওই মহিলা যে হুদুদে হারাম যেটাকে বলা হয়, হুদুদে হারামের ভিতরে ওই মহিলা যে কি করতেছে, হোটেলের ভিতরে যেখানে ভাড়া থাকে, হোটেল ভাড়া করে না হাজী সাহেবরা, এই যে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে। মক্কায় যে যায় হজ করার জন্য হোটেল ভাড়া করে না থাকার জন্য, ওই হোটেলের ভিতরে আপনার মা বৃদ্ধ অথবা আপনার বিবি বৃদ্ধ ঘরের হোটেলের ভিতরে কি করতেছে? নামাজ পড়তেছে। জায়গাটার এত দাম, আপনি মসজিদে যান, আপনার বিবি মসজিদে যায় না, হোটেলের ভিতরে নামাজ পড়তেছে, তারপরেও আল্লাহ তাআলা আপনার বিবির নামাজের সওয়াব আপনি মসজিদে পড়লে, মসজিদে পড়তেছেন যে সওয়াব আল্লাহ দিতেছে, আপনি আপনার বিবি হোটেলে পড়তেছে সেই সওয়াব পাইতেছে। কেন? হুদুদে হারামের ভিতরে আছে। কথা কয় না? হুদুদে হারামের ভিতরে আছে, যেই হারাম হুদুদে হারামের ভিতরে, হারামের ভিতরে কাফের মুসলমান ঢুকতে পারে। চিন্তা করছেন? লেখা আছে কেটে কেটে, যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন দেখছেন যে কাফের ঢুকা নিষেধ। আমাদের সেনাবাহিনী অথবা যে সমস্ত সরকারি বাসভবন সবাই কি ঢুকতে পারে? কথা বললেন, সবাই ঢুকতে পারে না? কিছু কিছু জায়গায় সবাই একরকম ভাবে ঢুকতে পারে না। ঠিক তো ওই মদিনা, মক্কা শরীফে হুদুদে হারামের ভিতরে কোন কাফের ঢুকতে পারে, কারণ তার দাম আল্লাহর কাছে বেশি। মক্কাতে যারা যাবে তাদের সর্বপ্রথম যে শর্ত,
সেটা লাগবে ঈমান। কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া মক্কায় ঢুকাইতে পারবে না। এই বাবা দিলের কান দিয়া শুনে মক্কা মদিনার পরে আরেকটা জায়গার দাম আল্লাহর কাছে বেশি, সেটা হলো মদিনা শরীফ। সেটা কি শরীফ? মদিনা শরীফ। এই দুইটা কথা মনে রাখেন যে জায়গাটা যত কিছুই হোক, কখনো কখনো জায়গার দাম এই জন্য বেড়ে যায় যে ওই জায়গার ভিতরে ভালো কিছু থাকে। কথা ঠিক না? ঢাকা বসুন্ধরা চিনেন সবাই? আবাসিক এলাকার যে দাম এখন বসুন্ধরা ছাড়া আরো যে আছে পুরো বিশ্ব, ওই জায়গার কি একই দাম? কথা বুঝেন নাই? ভিআইপি জায়গার ভিআইপি দাম। মক্কা মদিনার পরে আল্লাহর কাছে দ্বিতীয় মর্যাদার জায়গা হলো মদিনা। যে জায়গাতে শুয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গাতে যদি কোন উম্মত এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াবটাকে দান করে। মক্কাতে হলো 1 লক্ষ রাকাত, আর মদিনায় হলো 50,000 রাকাতের সওয়াব। ফজিলত আছে নি ভাই? কেন 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 জায়গাটার ফজিলত কেন? জায়গার ফজিলত এই জন্য যে মক্কাতে আছে কাবা বাইতুল্লাহ। এই বাবা আদম নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যে কাবা বাইতুল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা আদম নবীকে দিয়া সর্বপ্রথম থাকার ঘর বানায় নাই, অথবা কোন ব্যবসা বাণিজ্য করায় নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বাবা আদমের মাধ্যমে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছে। কেন? এর পিছনে আল্লাহ বুঝাইতেছে, এই আদম, এই শোনো, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি, এই কাবা বাইতুল্লাহ বানাইছি এই কারণে যে তুমি আমার ইবাদত আর বندگی করবে। কি করবে? ইবাদত বندگی করবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দ্বিতীয় নম্বর জায়গা মদিনা। ওই জায়গার দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ যে জায়গায় আছেন, আল্লাহর আরশ, কি আরশের চাইতেও মদিনার মাটির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার বলেন। হয় নাই? জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ, যেই আরশে আল্লাহ সমাসীন, আল্লাহর আরশের চাইতে ওই যে মাটিতে আমাদের নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, ওই মাটির দাম আল্লাহর কাছে বেশি। ওই মাটির দাম আরশের চাইতে বেশি। আমাদের উস্তাদ যখন এই অধ্যায় পড়াইতেছিলেন, আমরা আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করেছি, হযরত আল্লাহর আরশ, যে আরশে আল্লাহ আছে, ওই আল্লাহর আরশের চাইতে দুনিয়ার মাটির দাম কিভাবে বেশি বলো? প্রশ্ন আসে না? হায় হায়, জান্নাতের সপ্ত আসমানের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। কথা ঠিক না? আরশুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আরশের চাইতে নবী যে জায়গায় শায়িত, ওই জায়গার মাটির দাম বেশি। সুবহানাল্লাহ। এই কথা যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের সবার খালিককে, সৃষ্টিকর্তাকে। আর আস্তে আস্তে সবাই মিলে বলি আমাদের খালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে। সবাই মিলে আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ।
সবাই মিলে একটু জুড়ে গোলাম হওয়া যায়, তোমার হায়াতের মূল্য তখন আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। সব মানুষের দাম আল্লাহর কাছে নাই, ঠিক না বেঠিক? সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। ইমানদার হইলেই জান্নাতে যাওয়া সম্ভব না। এই বাবা, ময়দানে মাশরে অনেক ঈমানওয়ালা ঈমানদারের ঘরে জন্ম, এমন ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। কেন যাবে? ঈমান ছিল কিন্তু তার ভিতরে আমলের নূর ছিল না। ঈমানদারের ঘরে জন্ম, ঈমানের ঘরে জন্ম, তারপরে সে জাহান্নামে যাবে। কেন? তার ভিতরে ঈমানের যে আলো ছিল, ওই আলো দিয়া রবের গোলামি করে নাই, রবের গোলামি করে নাই, তো তার ঠিকানা জান্নাতে আছে, জাহান্নাম হয়ে গেছে। হায়াতটাকে দামি বানাবো কিভাবে? হায়াতটাকে দামি বানাবো নেক কাজের মাধ্যমে। গুনাহ থেকে বাইচা হায়াতটাকে দামি বানাইব। কারণ এই দুনিয়ার হায়াত লম্বা সময় না, ঠিক না? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। আমাদের ভিতরে এখন 100 বছর বাইচা থাকে এমন মুরব্বী পাওয়া যায়? বলেন পাওয়া যায়? লম্বা কোন হায়াত তো আমরা পাই নাই। অল্প সময়ের হায়াত আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল তোমার আমার জানটাকে কবজ করবে, ঠিক না বেঠিক? তখন যদি তুমি যতই সেলফিতে থাকো না কেন, পুলিশ বাহারে থাকো না কেন, আজরাইল কিন্তু তোমার তালাবদ্ধ ঘরের ভিতরে ঢুকতে পারে, ঠিক না বেঠিক? আজরাইল সময় হইলে তোমাকে আবার দিয়ে নিয়ে যাবে। মরণ থেকে বাঁচার কোন সুযোগ আছে? সবাই আছে? মরণ থেকে বাঁচার কোন সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই বাবা, এই ঈমানওয়ালারা, এ কারণে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বাবা, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাইকা বলে উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। সাবধান, তোমরা শয়তানের পথে যাও না, শয়তানকে তোমরা বন্ধু বানায়ো না। কারণ শয়তান হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। বলেন শয়তান কি? জোরে বলেন কি? শয়তান হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন এই ঈমানদারেরা, এই ঈমানওয়ালারা, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, তোমাদেরকে আমি মরণ দিয়েছি। কেন দিয়েছি? হায়াতের ভিতরে তোমরা ইবাদত করবা। ইবাদত কইরা মরণের সময় হাসতে তোমরা আমার কাছে আসবা। মুহতারাম হাজিরিন, মরণের সময় দেখবেন যে কখনো কেউ মরলে আসে, আবার কখনো কেউ মরলে কথা বই না।
সবার মরণে সবাই কাঁদে না, ঠিক না বেটি না বেটি না। যারা নেককার হয়ে যায়, নেককার যখন মারা যায়, নেককারদের কারণে আসমান পর্যন্ত কাঁদে, নেককারদের কারণে ফেরেশতারাও কাঁদে, নেককারদের কারণে জমিনের মানুষ পর্যন্ত তার জন্য দোয়া করে। নেককার যারা হয়, নেককারদের কারণে সবাই মায়া করে। মুহতারাম হাজিরিন, আর যারা বদকার হয় তাদের জানা যায় মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি না বেটি। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যাদের আমলনামার দিকে মানুষ যদি তাকায় তাদের জানাজার নামাজও পড়তে যাবে না, ঠিক না বেটি না বেটি। আসেনি আসেনি আসেনি, এই ভাই কথা বলি না। এমন কিছু মানুষ আছে যারা মারা গেলে জানাজার নামাজে যাইতো না, কেন? যে কৃতকর্ম তারা কামাইছে, কথা ঠিক না বেটি না বেটি। তাদের আমলনামা এত খারাপ হয়েছে, তারা যখন মারা যাবে ইন্না লিল্লাহি বলা লোক থাকে না, কথা ঠিক না বেটি না বেটি। মুহতারাম হাজিরিন, এর কারণে আল্লাহ তাআলা হায়াত বড় দামি দৌলত, হায়াত পড়বে। একদিন না একদিন তুমি আল্লাহর দরবারে যাইতে হবে, ঠিক না বেটি না বেটি। कोई हम सब मुसाफिर है, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই বাবা, কেউ বা আগে কেউ বা পরে, একদিন আগে আর পরে তোমাকে আমাকে যাইতে হবে কবরে, ঠিক না বেটি না বেটি। কবরে গেলে তুমি আল্লাহর সামনে তুমি চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে তোমাকে আবার কবর থেকে উঠে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তোমার চেহারা দেখাতে হবে। এই যুবক ভাইয়েরা নামাজ ছাইরা দিলা, বন্ধুর কথায় ঘন্টার ঘন্টা সময় দিলা, এই পর্দার আড়ালের মা ঘন্টার ঘন্টা স্টার জলসা দেখলা, সিরিয়াল দেখলা, আরো কত কি নাটক গুনাহের ভিতরে থাকলা, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম তুমি পাও নাই। হায়াতের হিসাব একদিন না একদিন তো রবের সামনে দিতে হবে, ঠিক না ঠিক না ঠিক না। আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। এই বাবা, একদিন না একদিন তুমি আল্লাহর সামনে তোমার চেহারা দেখাতে হবে, ঠিক না বেটি না বেটি। আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে। এ কারণে আল্লাহ তাআলা বলে, এই ঈমানদার বান্দারা, আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সাথে তোমার মার সম্পর্ক গোলামির সম্পর্ক, গোলামি করো, ইবাদত করো, হায়াতটাকে দামি বানাও। সাবধান সাবধান, হায়াতটাকে দামি না বানায়া কবরের পথে তুমি যাও না। হায়াত যদি অদামি হয়, হায়াত যদি গুনাহের হায়াত হয়, এই হায়াত দিয়া কবরের সওয়াল জবাব তুমি দিতে পারবে না। মানুষ মারা যায়নি, মানুষ মরে 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 কোথায় রাখে? কবরে। কোথায় রাখে? এই বাবা, কবরে রাখার পরে মাইয়িতকে ফেরেশতা জিজ্ঞেস করে, মুনকার নাকির মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ তাআলা কবরের ভিতরে কয়টা প্রশ্ন করবে? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্নের জবাব ঈমানদার বান্দাকে দিতে হবে। ঈমানদার বান্দা যদি 3 প্রশ্নের জবাব না দেয়, তাইলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে? কবর তখন হয়ে যাবে জাহান্নামের বাগান।
জাহান্নামের অগ্নিকুণ্ড। আল্লাহ নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই বাবা, আল্লাহ নবী বলেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। এই কারণে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিন প্রশ্নের জবাব দিলে কবর হবে জান্নাতের বাগান, আর যারা সওয়াল জবাবে আটকে যাবে তাদের কবর হয়ে যাবে জাহান্নামের অগ্নিকুণ্ড। একটু ফিকির করো। গাফলত করার জায়গা দুনিয়া নাই। যাইতেছ কবরের দিকে, তুমি আমি চাই বলছি দুনিয়ার বিল্ডিং এর দিকে, ঠিক না? দুনিয়ার টাকা পয়সার দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে না না না। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। এই বাবা যাইতেছো কবরের দিকে, তাকায় আছো দুনিয়ার দিকে না না না, কবরের দিকে তাকাও, কবরের দিকে তাকাও, আল্লাহর দিকে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। হায়াত নামক নিয়ামতকে ইবাদত দিয়া সুসজ্জিত করো। হায়াত কম দামি না দামি? বলতেছিলাম হায়াত কম দামি না দামি? হায়াতটাকে যদি দামি করতে হয় আল্লাহর কাছে একটা মাত্র পথ, সেই হায়াতের ভিতরে তুমি ইবাদত ঢুকায় দাও। কি ঢুকাও? ফেসবুকের গুনাহ নয় যুবক ভাইরা, আপনাদের এলাকার যুবকরা ভালো, আমি আমার এলাকার কথা বলতেছি। ছোট থেকে ছোট একটা মাসুম বেগুনা বাচ্চা মোবাইল, ঠিক না? মোবাইল ছাড়া খাইতে চায় না, ঠিক না? নাটক সিনেমা ছাড়া বাদ্যযন্ত্র আওয়াজ ছাড়া বাচ্চা খাবার খায় না। মা বাবাও কেমন সন্তানকে মোবাইলটা দিয়ে রাখে কি করতে? বলে খাইতে যখন খা, গান শুনলে শোনে, কিন্তু আমার সন্তান কি খায়? খাবার খা। এই বাবা, এই মা, তোমার সন্তানকে যে বাদ্যযন্ত্রের মাধ্যমে লুকমা খাওয়াইতেছো, লুকমায় যে বাদ্যযন্ত্র ঢুকতেছে, তোমার সন্তান যে বড় হইলে নাচ গান করবে, তুমি জানো? বড় হয়ে যে নাচ গান করবে, তুমি জানো? এই বাবা, দেখ কথা ঠিক না? মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চাটাও গিয়া মায়ের পাশে দাঁড়ায় যায়। মা যদি রুকু দেয়, সন্তানটাও রুকু দেয়। মা যদি সেজদা দেয়, সন্তানটাও সেজদা দেয়। ঠিক না বেটি? কি হয়েছে আপনার? লাভ করছে? বয়ান শেষ করে দিন, ভালো লাগতেছে না মনে হয়? আপনারা দেখেন নাই, মা যদি নামাজে দাঁড়ায় যায়, কথার কথা আপনি মসজিদ থেকে নামাজ শেষ করে গিয়ে দেখেন আপনার বিবি সাহেবা অথবা আপনার ফুতের বউ অথবা আপনার মেয়ে নামাজ পড়তেছে। যদি তুমি একটা বাচ্চা আপনার বাড়িতে থাকে, দেখবেন তো মার সাথে সাথে ওই বাচ্চাটাও কি করে? কথা কন না? দেখছেন না আপনারা? সন্তানরা যা দেখে তা শিখবে, এটাই বাস্তব। আপনি টিভি দেখবেন, আপনি 4 স্টোরে বৈশা বিড়ি খাবেন আর টিভি দেখবেন। আপনার ছেলে, ওই ছেলেটা কি বাইজিদ বুস্তামি হবে না? আব্দুল কাদের জিলানী হবে না? এই বাবা, না না না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, এই বাবা, দিনের উপরে আসো, দিন মতে চলো। দিন যদি তোমার সন্তানকে শিখাইতে চাও, সর্বপ্রথম শর্ত হলো নিজে আগে দিনদার হও। সন্তানকে যদি আমলি বানাইতে হয়, ইবাদতওয়ালা বানাইতে হয়, তাহলে নিজে আগে আমলি হও, নিজে আগে ইবাদত বুঝো। আমাদের তো 5 ওয়াক্ত নামাজই ঠিক থাকে না। গাফলতি করার জায়গা দুনিয়া নয়।
हर गफलत ये तेरी हस्ती नहीं, हर गफलत ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। গাফলতি করার জায়গা দুনিয়া নয়, যেমন খুশি তেমন চলার জায়গা দুনিয়া নয়। কারণ এই দুনিয়া হলো মুমিনের জন্য হলো জেলখানা। মুমিনের জন্য কি জেলখানা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। দুনিয়া শান্তি জায়গা নয়। শান্তি যদি পেতে হয় আল্লাহর নবী বলেছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো জান্নাত বাণিজ্যের কামাইয়ের জায়গা। আমাদের এলাকা থেকে বিদেশে অনেক মানুষ যায়, বিদেশ যায় না? এই বাবারা সৌদি আরব যায়, জার্মান যায়, ইটালি যায়, পর্তুগাল যায়, আরো যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তারা যে বিদেশ যায়, তারা কি চিরকাল থাকার জন্য যায়? কথা বললে চিরকাল থাকার জন্য বিদেশ যায় না। বিদেশে যাওয়ার পরে চিন্তা থাকে যদি মাসে 1 লক্ষ টাকা বেতন পাই, কেমনে 1.5 লক্ষ টাকা বেতন ফালানো যায়? কথা কয় না? ওভার টাইম করে কি করে ওভার টাইম করে দরকার হয় 8 ঘন্টা ডিউটির পরে আবার নিজে গাড়ি চালায়। ফুটপাথটাকে বলা হয় গাড়ি দিয়া ডেলিভারির কাজ করে। কেন করে? মাসে আমি কামাই 1 লাখ, আরো যেন 50 বাইরে যায়। কারণ চিরকাল বিদেশ থাকতে পারবো না। বিদেশ চাইরা আমার ঠিকানা, আমার জন্মভূমি, আমার মা বাবার কাছে আবার ফিরে যাব।